तं रामकृष्णं शिरसा नमामि तं रामकृष्णं शिरसा नमामि तं रामकृष्णं शिरसा नमामि। আজ যেন সেই শ্রীরামকৃষ্ণের আজ ষষ্ঠ পর্বে ধ্যান অনুভবী শ্রীরামকৃষ্ণ। কবি যে বলেছেন, ভেঙেছ দোয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়, তোমারই হোক জয়। সেই দোয়ার ভেঙে আজ তুমি আমার ধ্যানে এসেছ ঠাকুর। হে কৃপাময়, আজি আমার ক্ষুদ্র বসা ক্ষুদ্র ধ্যানে এই আহ্বান, আমি ধন্য যে তোমার ধ্যান আজ আমার হৃদয়। এখানে ফুল ফল আয়োজন কিছুই পারেনি ঠাকুর। হে শ্রীরামকৃষ্ণ, তোমার ধ্যানে আজকে তুমি আমাকে এই যে অবগাহন করিয়েছ, এ কার আশা? এ তোমার কৃপা ভিন্ন তা হয়। সেই জ্যোতির্ময় আলো, এই জ্যোতির্ময় আলো আমরা অনেক মানুষজন ঠিক ঠিক কোথায় দেখতে চাচ্ছি? সেই জ্যোতি শক্তিকে, সেই ধ্যান আলোয় আমার হৃদয় প্রস্ফুটিত হয়ে উঠবে যখন তোমার এই ত্রয়ীর ছবি যখন আমরা স্পর্শ করেছি। চোখ বন্ধ করে বলিনি তোমায়, তোমার রূপ, তোমার সেই দেহ, সেই আজানুলম্বিত বাহু আমার সম্মুখে পদ্মাসনে। হে করুণা সিন্ধু শ্রীরামকৃষ্ণ, কখন নিয়ে এসেছ, কখন মনে করে দিয়েছ যে আজ আমি তোকে ধ্যানে বসাবো। হে আমার ক্ষুদ্র সাধক, হে আমার ক্ষুদ্র সেবক, কি হে আমার ক্ষুদ্র সাংসারিক প্রাণ সত্তা, তোমরা দুঃখ পেয়েছ, তোমরা কষ্ট পাচ্ছ, আমি তোমাদের সঙ্গে আছি। এই তো দেখো না, কত কাছে এসেছি। আমরা অনুভব করতে পারি ঠাকুরের সেই ভাবনাকে। তিনি যখন বলছেন তার সে মুখে সেই যে প্রকাশ, সেই যে রূপ, ভারতবর্ষের প্রতিটা সাধক, প্রতিটা অধ্যাত্ম বোধের যে পীঠস্থান, যেখানে যা আছে সব সেই তোমার ধ্যানে রত। তুমি সেই স্বয়ং নীল আকাশ রূপী কৃষ্ণ। যেমন আমরা স্বয়ং কৃষ্ণের যে শরীরটা, শরীরের রং কি?
একটা নীলাভ আকাশ। রামচন্দ্রের শরীর সেও নীলাভ আকাশ মতো রং। আর তোমার শরীর সেই দুই রং যখন এক হয়েছে, তুমি তো বলেছ এই শরীরে যে রাম সেই কৃষ্ণ। আমরা একসঙ্গে দুই শক্তিকে পেয়েছি। সেই আমাদের দুই বাহু, সেই আমাদের দুই নয়ন, সেই আমাদের ইরা পিঙ্গলা। সে কে? সে তো তুমি। আমার সেই সহস্রদল প্রস্ফুটিত পদ্ম, আমার সেই অনাহত স্বাধিষ্ঠান, সেই আমার কুলকুণ্ডলিনী কে স্মরণ করাবে যদি না আমি তোমার ধ্যানে আমাকে না বসাও? সেই মহামায়ার কাছ থেকে শক্তি নিয়ে তুমি তো দান করে গেছো মহাবিশ্বের সকলকে। কারো কাছ থেকে এক পাও ছেড়ে যাওনি। কবি না বলেছে, তুমি এক পাও ছেড়ে যাওনি আমাদের কাছ থেকে। আজ সেই বাংময় ভাষার ধ্যানে আমরা চোখ বন্ধ করে দেখছি সেই শ্রীরামকৃষ্ণের রূপ। পেটের ক্ষুধা, তৃষ্ণা সব যেন আনন্দে একাকার হয়ে গেছে। ভুলে গেছি কখন খিদে পেয়েছি, কখন তৃষ্ণা। সেই তো তুমি তৃষ্ণা। আমার ধ্যানের মধ্যে তুমি, আমার অনুভবের মধ্যে, আমার কল্পনার মধ্যে কেমন করে তোমার কৃপায় তুমি আমাকে বসিয়েছ ঠাকুর। এ কেমন মজা! সেই যে তোমার আশা, মন মজায় লুকালে কোথায়? প্রভু, তুমি তো আমার ধ্যানের মধ্যে এসেছিলে, তাহলে তুমি কোথায় গেলে? কোথায় গেলে? জানি সমগ্র বিশ্বে তোমার কর্মে সকলে তোমাকে আহ্বান করছে। তুমি সেই আত্মা, সেই যে তৃষিত আত্মা, সেই ক্ষুধার্ত মন তোমাকে চাইছে। একজন সন্ন্যাসী সারাদিন খেতে ভুলে গেছে, খাবারটা ঢাকায় পড়ে আছে। খাবার দিয়ে গেছে হয়তো সকাল সকাল, তোমার আরতির পর। তারপর স্নান করে যখন ধ্যানে বসেছে সেই সন্ন্যাসী, তোমার সন্তান সারাদিন যেন সূর্যের আলোর মতো শক্তি পোয়াচ্ছে। বিচ্ছুরিত সেই আনন্দ উদ্ভাসিত হচ্ছে মনের মধ্যে। সন্ধ্যা গড়িয়ে আসছে, গধূলি সন্ধ্যা এসেছে।
শরীরে কোনো যন্ত্রণা নেই, সে হাঁটুর যন্ত্রণা ভুলে গেছে। ডাক্তার বলেছে তোমার হৃদয়ে যন্ত্রণা, হার্টের রোগী তুমি, তোমার ব্যথা যন্ত্রণা তুমি ভুলে যাচ্ছ কি করে? সারাদিন ধ্যানে রত। আজ ছুটির দিন, লকডাউন, যাওয়া যাবে না। একবার যদি ধ্যান এসে, তোমার রূপ এসে, তোমার চিন্তা এসে আমার এই প্রতিটা রন্ধে রন্ধে অনুভূতি হয়, অনুভব হয়, তাহলেই আমি ধন্য। এমনও শুনেছি সেই সন্ন্যাসী সারাদিন খেতে ভুলে গেছে, ঠিক সন্ধ্যেবেলা ঘরে ফিরবার সময় একজন ভিক্ষুক এসে হাজির। বাবা, সারাদিন কিছু খাওয়া হয়নি। কে সেই ভিখারি রূপে আসলো কি জানে? এই যে কবি এক জায়গায় বলেছেন না, কি অপূর্ব, আমি ভিক্ষা করে ঘুরে বেড়াই গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। তুমি তো সোনার রথে চলে যাচ্ছিলে, তাই তোমাকে দেখে আমি দাঁড়িয়ে গেছি। আমি ভুলে গেছি তোমার সেই স্বর্ণময় রথ দেখে, সে আনন্দময় আলো দেখে। আমি তো দেখছি এই ধ্যানের অনুভবে। তো ঠাকুর, এইরকম করে তুমি দেখা দেবে? কি কৃপা! সেই স্বয়ং শারদেশ্বরী তিনিও বলে গেছেন, যে ঠাকুরের নাম করেছে, যে ঠাকুরের শরণাপন্ন হয়েছে, তার ব্রহ্মশাপেও কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। কত শত্রু, কত সাধারণ মানুষ, কত অশুভ মানুষ, কত অশুভ মানুষকে, কখনো ভালো মানুষকে অনেক রকম অভিশাপ দিচ্ছে, গালাগাল দিচ্ছে, কিন্তু স্বয়ং সেই বৈকুণ্ঠের লক্ষ্মী শারদেশ্বরী তিনি বলেছেন, যে ঠাকুরকে স্মরণ করেছে তার ব্রহ্মশাপেও ভয় নেই। তাহলে আমাদের এই নির্ভয় শক্তি দান করেছে, দান করেছে কে? তুমি প্রভু। আমরা তো জ্ঞানেতে দিনহীন, কি শেখাবে? সেই শঙ্করাচার্যের সেই ভাবনা আমরা অহং না জানামি ধ্যানম, অহং না জানামি জ্ঞানম, ন জানামি পূজা, ন জানামি যোগম। তাহলে আমরা ধ্যান জানি না, যোগ জানি না, পূজাও জানি না, মন্ত্র জানি না। গতিস্তং গতিস্তং তমেকা ভবানী, তুমি সেই ভবানী রূপে আজ আমাকে বসিয়ে
অনেকে অনেকক্ষণ বসে থাকার পর পিঠ ব্যথা হয়ে যায়, কারো হাঁটুতে ঝিমঝিম লেগে যায়, কেউ বসতে পারে না। কিন্তু যে সত্যি ধ্যান করে তার ওই ব্যথাও হবে না, পাও ঝিমঝিম করে না, কোমর ব্যথা হয় না, কারণ মন নিয়ে গেছে, সেই মন চলে গেছে সেই নিজ নিকেতনে, যেখানে সেই ঠাকুরের চরণ শোভা পাচ্ছে। সেই চরণের আশ্রয়। কি চাই আমাদের? কতদিন বাসনা? না, সব বাসনার আর নয়। এবার তোমার ভজনা, তোমার সাধনা। তুমি এসো আমার ধ্যানে, আমার প্রাণে, আমার জ্ঞানে, আমার মনে বসো। আমি অনেক অনেক সময় নিয়ে এই লকডাউনের মধ্যে কাজ নেই, যেতে পারছি না, কখন যাব সুযোগ নেই, গেলে পারে মন্দির, সব যেন আশ্রম বন্ধ। তবু ঠাকুর, তোমাকে স্মরণ করেছি, সেই মন্দির থেকে তুমি আমার হৃদয়ে এসেছ। এই কৃপাময়। আমি মহাবিশ্বের যে কোনো একটা মন্দির থেকে তোমাকে আহ্বান করেছি, কখন কোন সময় কে জানে, তুমি এসেছ। তোমাকে কোথায় বসতে দেব? আমার সেই হৃদ পথে। সেই যে আমাদের হৃদয়ের মধ্যে যে সেই খাঁচাটা আছে, সেই খাঁচাটা কিরকম? একটা ওই এইরকম একটা, ঠিক যেন একটা খিলেন, যেন একটা সেই রথের চূড়ার যে ছোট্ট মন্দিরটা, ঠিক সেই রকম। তাহলে আমাদের এই হৃদয়টা, তাহলে তার মধ্যে তুমি কেমন করে বসে আছো? পদ্মের উপরে, পদ্মাসনে, আমার হৃদপদ্মে তুমি বসে আছো। তুমি এই পাথরের পদ্মে বসেছিলে, আমার পদ্মটা কেন খালি থাকবে এই ধ্যানস্থ অবস্থায়? চোখ বন্ধ করে মানস নেত্রের মধ্য দিয়ে আমি তোমার কি আহ্বান করছি, তুমি আসো। আমরা জানি তুমি এই হৃদয়কে প্রদক্ষিণ করো। তাই না কবি বলেছেন বারবার, সেই গানে ভাষার মধ্যে, প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে, দুঃখের পথে অরুণবন বাজে। সেই প্রভাত সূর্যের মতো তুমি এসেছ, যেন একটা হৃদয়ে সেই গৈরিক বসন করেছে অনেক সন্ন্যাসীরা। আমরা সংসারী, আমরা এই মনের মধ্য দিয়ে, তোমার ধ্যানের মধ্য দিয়ে যখন ওই গৈরিক সূর্যকে দর্শন করছি, সেই তো বসন। প্রভাত সূর্য, সেই যে প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে, দুঃখের পথে তোমার তুর্য বাজে, অরুণবন্যী জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়। সেই মৃত্যুর
সেই তো আত্মা, তার তো মৃত্যু নেই। সেই বৈদিক বসন তুমি আমাদের এই সংসারে বসে তুমি পড়াচ্ছ। কি অপূর্ব তোমার সেই এই জগৎ থেকে কৃপা শক্তি। কেন তুমি বারবার আমাদের নিয়ে আসো না তোমার ধ্যানে? আমরা চঞ্চল সেই মৌমাছির মতো ছুটে বেড়াচ্ছি। তুমি তুমি সেই অগ্নিস্বরূপ, হোম শিখার যেরকম সেই গৈরিক রঙের আগুনের শিখাটা আমাদের এই ছোট ছোট সংসারে, যারা সংসারে জীব, তারা যদি ধ্যানে বসে, তাদেরকে তুমি আহ্বান করো তোমার মন্দিরে। তাই তো বলবো, যারা ঠাকুরের এই ধ্যান আহ্বানে, যারা এখনো ধ্যান আহ্বানে আসতে পারেননি, ভুলে যান শুধু সংসার সংসার, এই 20 মন সংসার টেনেও ঠাকুরের ধ্যানে আমাদের সব কিছু পাওয়া। ফুরাবে না। তাই না সেই মন্ত্রে বলেছে, ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবায় বশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। সেই শান্তির পথে, সেই পরিপূর্ণতা, সেই আনন্দময়ের মূর্তি, আনন্দময় অনুভবের মধ্যে অপার আনন্দ, অসীম আনন্দ কোথায় পাবো? তুমি দান করো, তোমার দানের মধ্যে এই অসীম আনন্দ। কাউকে বোঝানো যায় না। কি আজ ধ্যানের মধ্যে তুমি দান করেছো, চুপি চুপি এসেছো, আমার আহ্বানে এই ধ্যান শক্তিতে দিব্য আলোর স্পর্শ এই কোথায় পেলাম? এই শরীরে। তুমি সেই জাগ্রত করো এই মন প্রাণ শরীরকে। তোমার আহ্বান, আজ তোমার আহ্বানে এই যে শ্রবণ করা আশা আকাঙ্ক্ষা যে পূর্ণ করেছ এই ধ্যান বিন্দুর মধ্য দিয়ে, সে যে যুক্ত করেছ তোমার ছায়ার সঙ্গে, ছবির সঙ্গে, আলোর সঙ্গে,
সেই ছায়া ছবি আলোর সঙ্গে তুমি নিয়ে এসেছ। এই আনন্দময় জীবন, কিসের দুঃখ কিসের দৈন্য? কোনো দুঃখ নেই, কোনো দৈন্যতা নেই। শুধু তোমাকে পাওয়া, এমন ভাবনা। ধ্যান যোগে যোগীরা প্রস্ফুটিত আলো দেখতে পাচ্ছে। সেই আলোর স্পর্শ কখনো বিদ্যুৎ আকারে এসেছ শরীরের মনের মধ্যে, কখনো ধীর শান্ত স্নিগ্ধ চন্দ্র আলোকিত করে তুলেছ কখন। যেন ধ্যানের মধ্যেই সেই উদিত সূর্য আসলো, প্রভাত সূর্য এলো, তারপর সেই প্রভাত সূর্য যখন সেই তীব্র আলো, তখনও কি অপূর্ব ভাবে তোমার সেই আলোর জ্যোতির ছটা, তখনও আমার চোখ খুলতে ইচ্ছা নেই। তোমার জগৎটাকে দেখছি, আলোময় জগৎ। কেমন করে ভুলব প্রভু? দান করছ সর্ব সঙ্গে, কিন্তু আমরা অস্থির চঞ্চল, তাই তো আমরা কখনো কখনো হারিয়ে ফেলছি। সেখানেই তুমি জেগে থাকছ, আমি যেন সেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে না পড়ি। তুমি এর দায় নিয়েছ, এই শরীরের দায় নিয়েছ। তোমার এই আলোর পথকে, সেই নিরাকার ব্রহ্মকে যেন আমরা আলিঙ্গন করে রেখেছি ধ্যানের মধ্যে, অনুভবের মধ্যে। জ্যোতি শক্তি তোমার এই সংসার গৃহের মধ্যে, এই জগৎ সংসারে সকলের মধ্যে কেউ না কেউ এই তোমার আলো স্পর্শ পেয়ে তোমাকে ভালোবেসে, তোমাকে সাষ্টাঙ্গে প্রণাম করে, কখনো মনে হয় আভূমি প্রণাম থেকে কি হবে উঠে, পেয়েছি তো তোমার। আভূমি প্রণাম থেকে উঠতে চাইছে না মন। ধ্যানস্থ শরীর থেকে যেও না প্রভু, যেও না, পেয়েছি না তোমার। কতবার গায়ক বাউল গাইছে, হৃদ মাঝারে পেলে তোমায় ছেড়ে দেব না। শুধু মুখে বলি, কিন্তু বসি কই তোমাকে পেতে? কোথায় সেই বসার আয়োজন?
বসার সেই সময় করে নিতে পারি? এই জগৎ সংসারে কোন সময় তুমি আমাকে বসাবে তুমি জানো। প্রভাতে, না সন্ধ্যায়, না সেই গধূলি লগ্নে, নাকি গভীর ভোর রাত্রি সেই 3টে থেকে 5টার মধ্যে কখন ডেকে দিচ্ছ? মানুষ ঘুম ভাঙছে, কিন্তু অলসতা মধ্যে আরো যেন জড়িয়ে থাকতে চায়। তাদেরই এই ভাবনা, এই ধ্যানস্থ করে তুলেছ তুমি। এই বিশ্ব সংসার যেন জাগ্রত হচ্ছে। কবে কখন দেখব, কবে কখন সেই আসবো, তাই এই ভাবনা নিয়ে আপনাদের কাছে আসা, আপনাদের সম্মুখে বসা। এবার যে এই যে যারা শুনতে পেল না তাদের কি হবে? তাই তো সকলকে অনুরোধ করব, যারা একবার দর্শন করেছেন তারা সাবস্ক্রাইব করুন। আপনাদের এই বেল আইকনটি দিলে আপনারা স্পর্শ করলেন, শেয়ার করলে আর একজন তার ধ্যান ও চিন্তায় মগ্ন হতে পারবে। তখন হবে আপনি তার পূজারী। আপনি লাইক করছেন কাকে? স্বয়ং সেই শ্রীরামকৃষ্ণের ভাবনাকে। তাই আপনাদের অনুরোধ করব, যার যতটুকু ভালো লেগে থাকে ঠিক ততটুকু আবার আর একজনকে জানান। সেও একটু ধ্যানে শক্তিতে তৃষ্ণার্ত, তারও মিটু এই অধ্যাত্ম শক্তি। এই বলে আজকে আবার সেই ঠাকুরের চরণে অনন্ত কোটি প্রণাম দিয়ে আপনাদের শরীরে মনে ধ্যান জাগুক, ধ্যান শুরু হোক। ঠাকুর আপনাদের ধ্যানে বসার আরো সুযোগ করে দিয়েছেন এই দুর্বিষহ অবস্থার মধ্যে। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, সকলের মঙ্গল হোক, বিশ্বের কল্যাণ হোক, ভারতের মঙ্গল হোক, আমাদের সকলের শান্তি হোক। ওম শান্তি, ওম শান্তি।